Shihab. Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. So let's get started on today's topic. The past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে যে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে past indefinite tense ব্যবহৃত হয়। I repeat, অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে past indefinite tense ব্যবহৃত হয়। The first one is সে 2 বছর ধরে এই কলেজে লেখাপড়া করছে, এটা past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো লেখাপড়া করছে মানে হচ্ছে লেখাপড়া করা মানে হচ্ছে স্টাডি, আর স্টাডির পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে 2 বছর ধরে মানে হচ্ছে ফর 2 ইয়ার্স, আর এই কলেজে মানে হচ্ছে ইন দিস কলেজ। তো এই কলেজে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইন দিস কলেজ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 2 বছর ধরে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর 2 ইয়ার্স শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো সে 2 বছর ধরে এই কলেজে লেখাপড়া করছে মানে হচ্ছে হি স্টাডিড ইন দিস কলেজ ফর 2 ইয়ার্স। দ্য নেক্সট ওয়ান ইজ তারা 2 বছর ধরে এই অফিসে কাজ করছে, এটাও past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে আমাদেরকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, কাজ করছে মানে হচ্ছে কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে একটা হচ্ছে 2 বছর ধরে মানে হচ্ছে ফর 2 ইয়ার্স, আর এই অফিসে মানে হচ্ছে ইন দিস অফিস। তো এই অফিসে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইন দিস অফিস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 2 বছর ধরে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর 2 ইয়ার্স শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তারা 2 বছর ধরে এই অফিসে কাজ করছে মানে হচ্ছে দে ওয়ার্কড ইন দিস অফিস ফর 2 ইয়ার্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তারা 3 বছর ধরে এখানে বসবাস করছে, এটাও past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, তো বসবাস করছে মানে হচ্ছে বসবাস করার ইংরেজিটা হচ্ছে লিভ, আর লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড, দে লিভড। তারপরে আমরা লিখবো অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে একটা হচ্ছে 3 বছর ধরে মানে হচ্ছে ফর 3 ইয়ার্স, আর এখানে মানে হচ্ছে হিয়ার। তো এখানে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হিয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 3 বছর ধরে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর 3 ইয়ার্স শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again for the best of luck. Goodbye.